দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা আম উৎপাদনে প্রসিদ্ধ। এবার আমের ফলনও হয়েছে ভালো, তবে ক্রেতা নেই। তাই কম দামেই আম বেচতে হচ্ছে চাষিদের, ফলে লোকসানে পড়ছে তারা। জেলার দামুরহুদার আম চাষি সদু মিয়া ক্যারেট হিমসাগর আম বেচতে গিয়েছিলেন পাশের জীবননগর উপজেলার পেয়ারতলা ফল বাজারে। দুর্ভাগ্য, দাম নেই আমের। ভালো সাইজের হিমসাগর আম বিক্রি হচ্ছে 800 থেকে 1100 টাকা মন, 20 থেকে 25 টাকা কেজি। কাঙ্ক্ষিত দাম না পেয়ে আমবাগান কেটে ফেলবেন বললেন আম চাষি। আমরা আজকে প্রায় 30 বছর আমের ব্যবসা করি। এবছর আমের ব্যবসা বিপর্যয়, খুবই ক্ষতিগ্রস্ত। আমরা আমের কোনো দাম পাচ্ছি না, আমের দাম নেই, এমনকি ক্রেতাও নেই। ব্যবসায়িকরা বসে আছে ঘর খুলে, কিন্তু আম নেওয়ার মতো এখন কোনো খরিদ্দার নেই। তা আমরা এবছর একেবারে নিঃস্ব পর্যায়ে। প্রথম থেকেই আমাদের আমের পোকা আমরা ঠেকাতে পারিনি, পোকায় খেয়েছে। দ্বিতীয় পর্যায়ে আমরা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। তৃতীয় পর্যায়ে এসে আমরা আমের ন্যায্য দাম পাচ্ছি না, বাজারের অবস্থা খুব খারাপ, এখানে ভালো ক্রেতা নেই। তার মতো অনেক আম চাষি একই সুরে ক্ষোভ ঝাড়লেন। 7টা ফিরে এনে যাচ্ছি, বিক্রয় করা যাচ্ছে না। আম চাষিদের মাথায় হাত, একটু খেয়াল রাখতে হবে। চাষিদের ওষুধপালা দিয়ে ফলন খরচা দিয়ে কিছুই থাকছে না। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ঠিক করে দেয়া আম সংগ্রহের সময়সূচি এবার আমের দামে ধস নামার কারণ বলে জানালেন আড়তদার ব্যবসায়ীরা। অ্যাকচুয়ালি আমের বাজার গত বছরের ন্যায় এবার অনেক বেশি আমের ফলন হয়েছে, তারপরেও আমের বাজার মানে চাষিরা সেভাবে পাচ্ছে না। কারণ একটাই, আপনার সাতক্ষীরা, আমাদের চুয়াডাঙ্গা এবং রাজশাহী যে আমটা হয়, এই আমটা অ্যাট এ টাইমে আমাদের মানে ভাঙা শুরু হয়েছে, যার কারণে বাজার আমাদের এখান থেকে যে মালটা যে জায়গায় যাচ্ছে সব জায়গার মাল একই জায়গায়, যার কারণে মালের দামটা হচ্ছে না। আর চাষিরা যেভাবে খরচ খরচা করে চাষ করেছে, সেই চাষটা তারা মানে আশানুরূপ রেজাল্ট পাচ্ছে না। এমন পরিস্থিতিতে আম সংরক্ষণ ও আম থেকে বিকল্প খাবার তৈরির তাগিদ দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এবার 2203 হেক্টর জমিতে আম আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে আমাদের ফলনের লক্ষ্যমাত্রা হচ্ছে 30,657 মেট্রিক টন। এবারে আসলে প্রচুর পরিমাণ মুকুল আসছে, ফলনও মোটামুটি ভালোই হয়েছে। তবে ফলন ভালো হওয়া কি এবং এই অনেকগুলো জেলার আম একসাথে হারভেস্ট হওয়ার কারণে আমের বাজার মূল্য তুলনামূলকভাবে একটু কম। তবে এক্ষেত্রে যদি আমরা আমের যে প্রসেসিং কেন্দ্র যদি করতে পারি, আম থেকে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট যদি উৎপাদন করতে পারি, তাহলে আমাদের এই আমের যে বাজারের বা মূল্যের যে ক্রাইসিসটা, এটি থাকবে না। সকলে মিলে আমরা যদি আমকে একটু শিল্পে রূপ দিতে পারি, আমরা আশা করব যে এখান থেকে একটা ভালো আমরা ফলাফল পাবো এবং কৃষক ভাইরা বা আম চাষিরা উপকৃত হবে। চুয়াডাঙ্গা জেলা হিমসাগর, ল্যাংরা, আম্রপালি, ফজলি, কলমিলতা, হাড়িভাঙা ইত্যাদি জাতের আম উৎপাদন হয়। এবছর জেলায় প্রায় 32,000 মেট্রিক টন আম উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।